ওই শাড়ি দিও জোড়া জোড়া মিষ্টি খেয়েও পান। আর জেনে রেখো বন্ধু আমার ভাবি জানের কোন বুদ্ধিমান মুখে কি মুখে কি চিন্তা নাই, ও তো ছোট থেকে পান খাওয়া বস করে দিয়েছে, আর কি করে। হ্যাঁ, পয়াকা টান টান, তার নাম হলো মিষ্টি পান। পানের বানান শিখেছ? পান বানান কি? পয়াকা টান টান। এটা আপনি বুঝতে পারেন না, ও পারে মা বললা বুঝতে পেরেছে। হ্যাঁ, কে রে বন্ধু? ওই শাড়ি দিও জোড়া জোড়া মিষ্টি খেয়েও পান। আর জেনে রেখো বন্ধু আমার ভাবি জানের করেছে কি রে বোকা কোথাকার। এই আর বুড়ো বয়সের কথা বলা যাবে না, ইয়ং বয়স হলে যা হতে হতো। কি বলেন যে বাবাজি আসছে না হলারা জ্ঞানীজন কথা এই সময় বলার নয়, তবু বলছি জাতি যাতে বেঁচে যায়। মহতম দোস্তর বুজুর্গ, এই কায়নাত যিনি সাজিয়েছেন তিনি একদিন শেষ করবেন। এ দুনিয়া ছিল না, এ দুনিয়া থাকবে না। যদি কেউ বলে তাই আবার হয়, বাস্তব আছে। এক সপ্তাহ আগে এ লাইট, এ প্যান্ডেল, এ মাইক, এ সাজানো সবকিছু ছিল না। আর দুদিন বাদে থাকবে। ভাঙবে কে? সাজিয়েছে যে। ভাঙবে কে? সাজিয়েছে যে। তো দুনিয়া ভাঙবে কে? সাজিয়েছে সে। সাজিয়েছে যে। এখন আল্লাহ বাঁয় রাখেন, এ দুনিয়া সাজিয়েছে যে, ভাঙবে সে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, প্যান্ডেল ভেঙে যখন নিয়ে যাবে, একটা ছোট বাঁশ প্যান্ডেল রেখে যাবে না, পারলে এখানকার দুটো দড়ি জড়িয়ে বেঁধে নিয়ে পালাবে। কোরআন ঠিক তাই বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আমি যখন ধুনে দেবো, আগে আবডাব ছিল, কিয়ামতে আবডাব আর থাকবে না। কি ওয়াইদাল জিবালু সুইয়রাত, পাহাড়টাকে রলারের মতো চালাবো, আর উঁচু খেলার ঠেলে সমান করে গোটাটা বল খেলার ময়দান বানিয়ে দেবো। তাহলে বোঝা গেল এই কায়নাত কিছু ছিল না, এই কায়নাত কিছু থাকবে না। থাকবে কতদিন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমরা মুসলমান, হ্যাঁ না বলে। যে জিনিস তার নিজের দাম জানে না, যে বস্তু তার নিজের দাম জানে না, সেই বস্তুর পৃথিবী কেউ কদর করে না। হাতি যদি বুঝতে পারত তার ক্ষমতা কতটা, তাহলে পৃথিবীর কোনো মানুষ হাতির কানে দড়ি বেঁধে পাড়ায় ঘুরাতে পারত না। কথা বাস্তব না বাস্তব? মেরে মতো মুসলমান যদি জানতো তার দাম কতটা, তো পৃথিবীর কোন শালা মুসলমানের গায়ে হাত দিত না। কারণ জানেন মুসলমানের দাম কত? একজন বলে জানেন না। কুল কায়নাতকে বিক্রি করলে যত দাম, একজন মুসলমানের তার থেকে বেশি দাম। লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, এই আসমান থাকবে, এই জমিন থাকবে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব থাকবে। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কায়নাতকে আল্লাহ গুঁড়ো করে দেবে, রাখবে না। তাহলে একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? আসমান ও জমিনের থেকে 7 তবক আসমান জমিনের থেকে বেশি। এটা আপনাকে বুঝালাম। কথা বুঝে এসেছে? জোরে বলে। আমি যে বললাম যে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কায়নাত গুঁড়ো করে দেবে, আল্লাহ রাখবে না। কথা বুঝে এসেছে? শুনেছেন, বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? পারেন নাই। আপনি বুঝতে পেরেছেন, নমুনা বলেন। কোন মানুষ যদি বুঝতে পারত, সারা জীবন ভিক করে খায়, সকালে ঘুম থেকে উঠে যদি শুনতে পেত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, ও বসে থাকতো না, লাফিয়ে উঠতো? জোরে বলেন। লাফিয়ে উঠতো। ও শুধু লাফিয়ে উঠতো না, চিৎকার মারতো। চিৎকার মারতো। শুধু চিৎকার মারতো, 5 জনকে ডেকে শোনাতো। 5 জনকে ডেকে শোনাতো। আপনি বুঝতে পারেন আপনার এতটা দাম, এরপরে আপনি সুবহানাল্লাহ বললেন না, তার মানে আপনি মাল আসলে বোঝেন নাই। মোহতারাম দোস্তর বুজুর্গ,
তো একজন ইমানওয়ালার দাম কতটা বললাম? যা সারা কায়নাত বিক্রি করলে যত দাম হবে একজন ইমানওয়ালার দাম তার থেকে বেশি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এখানে মনে রাখেন, টপি এখানে ফিরে আসবে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার টাইমে সেজে গুজে যাব, এই কেরামতি চলবে না। তার হাত থেকে ফসকে পালাবো, আজ পর্যন্ত কেউ পারে নাই, আর কোনদিন পারবে? যখন পারবে না। কেন? জানি না। জানেন? জানেন না? জানার ইচ্ছা আছে? তা আমি ভুলে গেলে মনে করে দেবেন, এটা সাইড টপিক, ভুলে গেলে মনে করিয়ে দেবেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় গেলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, যত রকমের সব দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার, এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো ভেবে চিনতে একবার, মল্লি বেড়া পার। বাবাজিরা সোনালালেরা, তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, শেষ। মরার পরে একটাই ডাঙ্গা, ডাঙ্গার নাম কি? ওখানে গেলে সব ঠান্ডা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর ইমামের বেটা মরুক, কি রে? মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরার পরে দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর তা নাহলে শুলে বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বাস করি কে? হাত তোলেন। যারা বিশ্বাস করি আল্লাহকে তারা হাত তোলেন। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবে না। হ্যাঁ, হাত উদাহরণ থেকে তুলে। হ্যাঁ, কি হলে মাল সব হাত তুলে দেখেছ? সালা সালা খোঁড়াও হাত তুলিয়ে মাল বুঝতে পেরেছি আমি খোঁড়া একজন লোক বুঝতে না পারে। এ বাবাজি, হাত যে তুললেন, সত্যি আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? মায়েরা শোনেন খেয়াল করে, সত্যি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? তো যদি কোনো মেয়ে বিবাহের পরে স্বামীর বাড়ি কষ্ট পায়, স্বামীর অবস্থা ভালো হয়, আর সে যদি একটু খারাপ হয়, তো তার মা, তার বাবা, তার অভিভাবক বলে একটু সহ্য কর, ধৈর্য ধর, একদিন তোর কপালে সুখ হবে, ওরকম করিস না, তোর ছেলে মেয়েরা আছে, তোর ভবিষ্যৎ হবে, তুই ওরকম করিস না, একটু মেনে নে। মেয়েকে বুঝায় না? বুঝায় না? মেয়েকে বুঝায়। এই বাবা, এটা মালের স্টেশন নেই, কোথায় মারলে? তার কাটা মানে ফুল কাটা তো। পাগলা কথা। এই বাবা যাই কথা শুনো, কি বললাম বলো? যদি কোনো মেয়ে বিবাহের পরে
খুব দেখে শুনে দিয়েছি, কিন্তু স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে। তো তখন আমরা মেয়েটাকে বুঝাই, একটু ধৈর্য ধর মা, কি করব, দেখে দিয়েছিলাম ভালো মনে করে, খারাপ হয়ে গেছে, কি করবি, তো দুটো বাচ্চা আছে, ওদের মুখটাকে সবর কর, একদিন সুখ হবে। বলি না, বলি না, জোরে বলেন বলি। কিন্তু ওই হারামির আওলাদেরা যেদিন তার বৌমা একটু গোলমাল করে, তখন ছেলেকে বলে তালাক দে, কাল বিয়ে দেবো, তালাক দে। বলে না, তুই কত বড় ছুঁচো রে, তুই কত বড় ছুঁচো। একটু আগে নিজের মেয়ে যখন খারাপ ছিল তখন বললি ধৈর্য ধর, তোর পাড়াটাকে বলতে পারলি না যে বউটা তো ভালো মনে করে এনেছিলাম, হয়ে গেছে খারাপ, কি করবি, ওটা যদি বউ না হয় আমার মেয়ে হতাম, আমি কি করতাম, একটু মেয়েটাকে বুঝাতাম, একটু ছেলেটাকে বুঝাতাম, বাপ দেখ হয়ে গেছে, পরের মেয়ে ছেড়ে দিস না, ওর ভবিষ্যতে কি হবে, তোর দুটো বাচ্চা আছে, ওরা মা করে কাঁদবে, তোর ভালো লাগবে, আবার একটা কাকে বিয়ে করে নিয়ে আসবি, সে যদি এর থেকে খারাপ হয় তখন কি করবি, কবার ছাড়বি, তার থেকে বউ ছাড়িস না, থাক, আমরা বুঝাচ্ছি, তুই একটু সবর কর। জীবনের ছেলেকে বলেছেন, তার ছেলেকে পিন মেরেছে, ফেরেশতা বলছে কত বড় মুনাফিক রে, বলে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস যদি ছিল তো ছেলের বেলা আলাদা, মেয়ের বেলা আলাদা কি করে হলো? আপনি আমাকে কি হারুন রশিদ মনে করেছেন যে সুবহানাল্লাহ বলি পালাবো? আমি ইয়াসিন না, আমি হারুন রশিদ না, আমি যেখানে দিই না কবরে গিয়ে চুলকে দাগ করে, করলে কি ভাই বাবাজি, এখানে বসে জলসা শুনে ভেবে বাড়ি যান আপনার কাছে ঈমান আছে কিনা, আপনি জাতে মুসলমান কিনা। বলে আল্লাহকে বিশ্বাস করে। এই বাবাজি, ছেলে পরীক্ষায় ফেল করলে বলে ছেলেটার ভাগ্য খারাপ, নসিব খারাপ, আর পাশ করলে কি বলে কাল বেটা দেখতে হবে। ফেরেশতা বলছে কি হারামি রে, ফেল করলে বলে ওর কপালে ছিল, আর পাশ করলে বলে ওর বাপ ভালো। তোর ঈমান কোথায় রে, তোর ঈমানটা কোথায়? তুই তো ঈমান আনার সময় বলেছিলিস ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, হ্যাঁ না বলেন? তো কি করতে হলো, ভালো হলে তোর আর মার খেলে আল্লাহ। আল্লাহ বলে বারে বা, পচা কটা আমার আর ভালো কটা তোর। এরকম এরকম বিদ্যা রাখলে ওকে ইমানদার বলে? আমার বন্ধু, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, ঠিক তারপরই শত করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে, মাতৃভূমি ত্যাগ করার ওসিলায়, পেটে পাথর বাঁধার দরুন, দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে, ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তাহলে পারতুম না সেই নবীর। ঠিক তারপরই আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার আগে আজকে দিনে যে বক্তাগুলো বক্তা করেছে আর জীবনের যত বক্তার কাছে বক্তা শুনেছেন, প্রত্যেকটি আলেম বলেছেন এটা জান্নাতের বাগান, হ্যাঁ না বলেছে। আর এই জান্নাতের বাগানে যারা বসবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না? জোরে বলেন, সত্যি শুনেছেন তো? ডাহা মিথ্যা কথা, একদম 100% মিথ্যা কথা। কারণ এখানে সব মৌলবি বসে আছে, একদম 100% মিথ্যা কথা। আপনি ধরতে পেরেছেন? ধরতে পারেন নাই, আপনি ধরতে পারেন নাই। আপনার ধরার মতো মেশিন নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, কেন আপনি আলেমের কথাটা বুঝতে পারেন নাই, আপনার কাছে বোঝার ক্ষমতা নাই। আপনি নাবালকের থেকেও খারাপ, দুধ খাবার ছেলের থেকেও খারাপ। আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, রাখবেন না। আমি প্রত্যেকটি কোরআনের আয়াতকে বাস্তবের সাথে রেখে হাতে কলমে দেখাই, চিল্লাবেন না, ধৈর্য ধরুন, বুঝে নেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 2.5 বছরের ছেলেকে কোলে নিয়ে তার দাদু বুঝাচ্ছে, বুঝলি দাদু ভাই, বলে কি একটা গল্প বলো, বলে দাদু বলো বলো।
তো গল্প শোনাচ্ছে, যেদিন আমার প্রথম বিয়ে হলো, তোর দাদি যেদিন এলো, সে কি টুকটুকে রং, বুঝলি, যা চুমো খেয়েছি। ও বুঝুক চারিয়ে বুঝছে। আচ্ছা বলেন, 1 ঘন্টা ধরে বুঝাচ্ছে এই এই কীর্তি করেছি। আচ্ছা ওই বাচ্চাটা বাছর ঘরের গল্প শুনে কি বুঝেছে? কিছুই বোঝে নাই, কারণ ওর বোঝার ক্ষমতাই নাই। ওর গল্প শোনার ক্ষমতা আছে, গল্প বোঝার ক্ষমতা নাই, কারণ এখনো সে নাবালক। বন্ধু, আপনি ইসলামের কথায় এখনো নাবালক। কেন জানেন? বাংলা বলবো, এই বাংলা বলবো। একটা 1.5 বছরের ছেলে কিংবা 1 বছরের বাচ্চা যে মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, এরকম একটা বাচ্চা ঘুমাচ্ছে, টাইম অনেকটা চলে গেছে, ঘুম ভেঙে খিদে পেয়েছে, সে কাঁদছে, খাবে। মা একটা কাজে একটু পাশে আছে, দূরে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওই সময় তার ছোট মাসিটা এসেছে। মায়ের থেকে দেখতে অনেক সুন্দরী, মায়ের থেকে তার বুকটা অনেক বড়, অনেক সুন্দর। সে আদর করে আড়ালে নিয়ে তার বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা খাবে? খাবে না। ও মুখের দিকে তাকিয়ে দেখবে এটা মা না, ট্যাঁ করে কাঁদবে, আর মাসির বুকে হাত দিয়ে ঠেলে দেবে, এটা আমার খাবার না। কথা বোঝেন না? বোঝেন নাই? ওই সময় ওর মামি ছুটে এসেছে, তারও কোলে কচি বাচ্চা আছে, তারও বুক ভরা দুধ। এসে বলছে, আব্বা আর সোনার বাপ একটু খেয়ে দাও। যদি মাসি মামি কোলে কোলে নিয়ে দুধ খাওয়ায়, খাবে? কারণ ও মুখ দেখে বুঝবে এটা আমার মা না, কারণ মুখের দিকে তাকালে ফুপিয়ে কেঁদে উঠবে, আর খাবে না। হ্যাঁ না? না। ওই সময়তে কোনো বিশ্ব সুন্দরী যদি এসে বলে আমাকে পাওয়ার জন্য গোটা খড়গপুরের বুড়োদের পর্যন্ত রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, যারা সকালে দেখেছে ওরা রাতে ঘুমোয় না, হাঁ করে তাকিয়ে আছে, 80 বছরের বুড়োরা। এরকম রূপসী তোকে মা বলে পরিচয় দিচ্ছে, দুধ খা, খাবে? খাবে না। কারণ ও চেনে আমার আল্লাহ আমার খাবারটা আমার মায়ের কাছে দিয়েছে, ওটা আমার খাবার, বাকিটা আমার খাবার। জোরে বলেন না। আমি বুঝি, আমি বুঝি যে আল্লাহ আমার জন্য খাবার বৈধ দিয়েছে, অবৈধ খাবারটা আমার না। হারামও খাই, হালাল খাই, সুদও খাই, ঘুষও খাই, কুত্তার পায়খানা না খাই, খায় খায়, তার মানে কি খায়? বললে হুজুর কিরকম? তো শুনে নেন, বেলা কদ করমনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। সন্ধ্যা থেকে তো কোরআন শুনছিলেন। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বে জুল জালাল শোনাচ্ছে, এই আদমের বেটা, আমি তোকে সম্মান করেছি, তাই তোর চলার জন্য বাহন দিয়েছি। পৃথিবীর যত জানোয়ার সব আমি তৈরি করেছি, তাদের চলার জন্য কোনো বাহন নেই। তুই কলকাতা যাবি, তাড়াতাড়ি যেতে হবে, হেঁটে যেতে পারবি না, 4 চাকায় যাবি, 4 চাকায় গেলে দেরি হবে, ট্রেনে যাবি। তুই এখান থেকে দিল্লি কিংবা বোম্বে যাবি, যেতে দেরি হবে, প্লেনে চলে যাবি। পৃথিবীতে আর কোনো জন্তু জানোয়ার জীবনে প্লেনের টিকিট কেটেছে? বাঘে যদি প্লেনের টিকিট কাটে আর কোনো শালা টিকিট পাবে? কাউন্টারে টিকিট মাস্টার থাকবে, দিল্লি বাবা টিকিট মাস্টার হাওয়া, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, ট্রেনে কেউ নেই, শুধু বাঘ একা। কি বলেন জি? আল্লাহ পাক বলেন, আমি তোর জন্য প্লেনের টিকিট করেছি, পৃথিবীর কারোর জন্য করি নাই। তোর জন্য খাবার ঠিক করেছি, আর কার জন্য ঠিক করি নাই, কারণ তুই মানুষ। তোর জন্য বৈধ খাবার ঠিক করেছি, অবৈধ না। দুনিয়ার হাঁস মুরগির পিপাসা লাগবে, পেচ্ছাবের ড্রেনে খেয়ে নেবে, পায়খানার ড্রেনে খেয়ে নেবে, পুকুরের পানি খেয়ে নেবে, নদীর পানি খেয়ে নেবে, রাস্তার
একটু গর্তের পানি খেয়ে নেবে, তোর পিপাসা লাগলে তোর জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি। ওরে নেমু হারাম, তোর পানি ফ্রেশ করেছি, নাপাক খাওয়াই না, তোর খাবারটাও ফ্রেশ করেছি, তুই কুত্তার পায়খানা খাস না। আমার মনে আছে, জুড়ে বলেন না। নাবালক শিশু তো মায়ের দুধ বোঝে, মায়ের বুক বোঝে। আমি এখন আল্লাহ বুঝি। 15 টাকা বললে চলবে, সুদের টাকা হলো, এখন অসুবিধা নেই। কি বলেন জি? আর এখন তো কোনো রকমের অসুবিধা নেই, সব খাচ্ছি। তো আমি নাবালকের থেকে উপরে না নিচে? সেই নাবালকের কাছে কোরআনের কথা বললে মাল বুঝে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কারণ আপনি কিছুই জানেন না, নাবালক। আমি চলে গেলে খড়গপুর এলাকার কোনো বন্ধু বলবে, ও মৌলবি জঙ্গলের কথা ছাড়, মূল চাপড়ে বলবি তাই শুনতে হবে নাকি? কারণ আমরা কি কিছু বুঝি না? যদি কোনো আলেমের কথা শুনে কোনো মানুষ বলে আমি কি কিছু বুঝি না, মৌলবি যা বলবি তাই শুনতে হবে, তাহলে বুঝে নেবেন ওটা আবু জেহেলের অবৈধ সন্তান। এই শব্দটা আবু জেহেল বলতো, রাখতো মোহাম্মদের কথা, নিরক্ষর, কিচ্ছু জানি না, ফকিরের বাচ্চা, ভিকিরির বাচ্চা, ইতিম, ওর কথা আবার কে শোনে কে? আমি আবু জেহেল লেখাপড়া কম জানি না, আমিও কিছু বুঝি। এটা কে বলতো? আবু জেহেল। এখনো মসজিদের ইমামের কথা শুনে গ্রামের কোন মানুষ যদি বলে রাখতল মৌলবীর কথা, আমি ওটা বুঝি, ওটা আমাকে বুঝাতে হবে না, তখন বুঝে নি ওটা আবু জেহেলের জন্মে তৈরি, তাই অবৈধভাবে বৈধ হবে না। আমার বন্ধু আবু জাবেদ, এরপর আমার দাওয়াত করো না, কারণ তুমি চাঁদা চাইতে গেলে আর কেউ দেবে না। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি আলেমদের কথা বুঝতে পারেন নাই। কারণ প্রফেসর যদি লেকচার দেয় ইকোনমিক্সের কিংবা সায়েন্সের, 4 পাস ছেলে যদি নিচে বসে থাকে, সে শুনতে পারে, কিন্তু বোঝার ক্ষমতা আছে নাই। তো বলেন, আপনি MA পাস, আপনি BA পাস, আপনি এডিটার, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, কিন্তু যত শিক্ষা আপনি শিখেছেন সবকটা জেনারেল। সবকটা কি? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? আল্লাহ নবী সাধারণ না অসাধারণ? তো আপনার সাধারণ বিদ্যে দিয়ে অসাধারণ বিদ্যেকে আপনি অ্যাঙ্গেল লাগাচ্ছেন কি করে? আপনার টাওয়ার তো এই পর্যন্ত যায় না মশাই। আপনি তো বিদ্যা শিখেছেন, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। ইলম শিখলে জ্ঞানী হয়, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর যত বুদ্ধিমান হয় তত বদভ্যাস হয়। জ্ঞানী হলে গুণ হয়, আর গুণ হলে সম্মান পায়। নোট করেন যুবকদের বলছি, নোট কর। জ্ঞানী হলে তার গুণ বাড়ে, আর গুণ বাড়লে তার সম্মান বাড়ে। বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর বুদ্ধিমান হলে বেশি বদভ্যাস হয়। নমুনা দেখাবো? এই নমুনা দেখাবো? কথা বলে নমুনা দেখাবো? দেখাবো, দেখাবো, বাস্তব দেখে নেয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তেজপাতা দেখেছেন? কিসে দেয়? সব কাজে দেয়। হালুয়াতে দেয়, গোশে দেয়, ডালে দেয়, মাছে দেয়। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, এটা দিলে খাবারের একটা খুশবু হয়, কিন্তু কেউ খায়? চুষে চুষে। তো বিদ্যা যাদের যত বেড়েছে, বুদ্ধি যাদের যত বেড়েছে, ওরা ওই 22 বছর বয়স থেকে 62 বছর বয়স পর্যন্ত কত নারী চুষে ফেলে দিয়েছে, শালাকে জিজ্ঞাসা কর। মাল বুঝতে পেরেছে? জলসা কামিয়াব কি? আর জলসাতে কতজনকে কে কাকে চুষে ছেড়ে দিল, ঠিক আছে? মাল বুঝে গেছে। এদিকে জলসা মৌলবি ধুনে দিচ্ছে, আর ওরা ওদিকে গুনে গুনে দিচ্ছে দুটো। কি রে, এরকম কত চুষেছে আর ফেলে দিচ্ছে তেজপাতার মতো। মামুনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে কারা? শিক্ষিত যারা, বুদ্ধিমান যারা। হ্যাঁ না বলেন না? জোরে বলেন। এ বাবাজি, এখন তার স্কুলে পড়াশোনা হয় না, খালি দেখাশোনা হয়। কি হয় বলো? জোরে বলেন। হ্যাঁ, মালা উঠ।
কি কন্ট্রাক্ট। বাবাজিরা শোনা লাগে না, আগে ছেলে বড় হলে বাপকে বউ দেখতে হতো, এখন ছেলে এসে বলে বে দিবি নাকি আমি করে দিয়ে আসবো, ঠিক কর। আগে আগে মেয়ে বড় হলে বাপের মাথায় হাত দিয়ে ভাবতো তো ছেলে কোথায় পাবো, এখন মেয়েরা বলে বাপ জামাই লিবি না আমি নিয়ে আসবো, কি বল দেখতে হবে না, মানে আগে দেখাশোনা হয়ে আছে, পড়াশোনা তো করতে যায় না, কি করতে গেছে বলো। ছি 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 ছি। একটা সময় মেয়েদের সামনে বিয়ের কথা বললে লজ্জায় ছেলে মেয়ে বাপ মার থেকে পালিয়ে যেত, এখন কথা বলেছে বলে মা কার জন্য বলছি, শালা যেন মায়ের খালা হয়। ছেলে বাপের যে আমার বেজন বলছি তো ছবিটা লেগে বলছিস তো সব মনাস, তুই কি গান দিতে বলেছে, আমাদের ছোটবেলায় বিয়ের কথা বলে শালা মনে গ্রাম থেকে পালিয়ে গেছে, বাজে কথা বলছে। তো সেদিন বিয়ের কথা বললে আই বুড়ো ছেলে মেয়েরা পালাতো, এখন বিয়ের কথা না বললে বুড়োদেরকে জ্বালাতো, বল না বে। যদি ঘরে বুড়ি দাদি থাকে তার আর ঘুম হবে না, সারা রাতে খালি দুবার পার্টি বা তিনবার করে তোর বেটাকে বল না, সে বুড়ি বলছে আর মারি না আমি মরে যাবো, আর বুকের হাড় ভেঙে দেবো, তুই মারি না, কি বলেন জি তুই বলবি কিনা বল, তোকে মেরে দেবো, মেরে মহতম দোস্তার বোঝের গাল্লাওয়ালা ভাইরা, কারণ বুদ্ধি বেড়েছে তাই। বিদ্যা বাড়লে কি বাড়ে বলেছি, বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বেশি হলে বদ অভ্যাস তৈরি হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, বিদ্যা যখন বেড়েছে সুদ হালাল হয়ে গেছে, সুদ কি হয়েছে হালাল হয়ে গেছে। এখন তো ডাক্তার মাস্টাররা বলে ওটা সুদ নয় বেনিফিট, বেনিফিট কি বলে বলো বেনিফিট। হ্যাঁ ছিল সুরের পায়খানা, চিনি মাখি হয়ে গেছে মোরাব্বা। এই মালটাকে যদি তুমি মানুষ বলো তাহলে ফেরেশতা তো চিন্তা করবে মানুষ কি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা, রাত 12টা হয়ে গেছে, কি বলবো, সন্ধ্যায় হলে না আর একটু ভালো করে ঘষে দিত। বন্ধু এটা নোট করে নিয়ে যান, আপনার বিদ্যা বেড়েছে জ্ঞান বাড়ে নাই। বিদ্যা যখন বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে বোঝা হয়ে গেছে, যখন বিদ্যা বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আবর্জনা হয়ে গেছে। বন্ধু তোমার যদি জ্ঞান বাড়তো তাহলে তোমার মনে হতো এর পায়ের তলায় আমার জান্নাত আছে, এর মুখের দিকে তাকালে আমার নামে মকবুল হজ লেখা হবে, এর মুখে এক লোকমা খাবার তুলে দিলে আমাকে 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 আল্লাহ পাকের দরবারে সাদকা নেকি পাওয়া যাবে, ও আমার দিকে তাকিয়ে হাসলে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যাবে, আর আল্লাহ আমার জন্য রাজি হয়ে যাবে। ও যদি জ্ঞান থাকতো ওর মনে হতো আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে যৌবনকালে যৌবন চলে যাবে, তোর বউ তোর সামনে আরেকজন হাত ধরে নিয়ে পালাবে, আর তোকে দাঁড়িয়ে দেখতে হবে কুত্তার মতো, বলে বলে জুতো খুলে মারবো। সারা জীবন কিছু করার ক্ষমতা নেই, আবার পাকামো করছে। বউ অন্যের হাত ধরে চলে যাচ্ছে, হাতে বসে বসে মেরে খাচ্ছে, চলে। ফেরেশতা চিন্তা করছে তোর এখনো লজ্জা হয় নাই, তোর এখনো লজ্জা হয় নাই, তোর বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? তোর যেদিন জ্ঞান হবে, তোর যেদিন জ্ঞান হবে তো সেদিন তোর মনে হবে বন চলে গেছে, বন ভুলে যায় নাই। বউ ভুলে যাবে, বন ভুলে যাবে না। হসপিটালে শুয়ে থাকলে শালি নাকে কাপড় দিয়ে সরে দাঁড়াবে, আর মায়ের পেটের বোন হলে ছুটে এসে মাথাটা কোলে তুলে কাঁদবার, বলবে বড় ভাই তুমি কালকে ফোন করলে না, রাতে একা ছিলে, তোমার পাশে কেউ ছিল না, নিজের বুকের আঁচল খুলে ভাইয়ের মুখটা মুছিয়ে দেবে। তোমার জ্ঞান হলে বোনের হাতে টাকা দিতে, শালির হাতে দিতে না। হারামি কোথাকার, সারা জীবন তো শালিকে নিয়ে ফুচকা খেয়েছো, বোনকে তার চকলেট কিনে দিলে না, কারণ তোমার বুদ্ধি বেড়েছে। জ্ঞান কবে হবে? মনে থাকবে ইনশাল্লাহ? এরপর আমরা দাওয়াত হবে ইনশাল্লাহ? হবে না। বাবাজিরা, বুদ্ধি যখন বেড়ে যাবে, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, বুদ্ধি যখন বেশি হবে ঘরের বিবি তখন পতিতালয়ের রমণী হবে। অর্ধেক পেট আর ফুল পিঠ বার করে পরপুরের সঙ্গে মজা মারবে, এটা পতিতালয়ের মেয়ের কাজ, কুলবোধ নয়। হ্যাঁ না না,
আজকে যত শিক্ষিত বাড়ি আছে তাদের বাড়ির মেয়ে জামা পড়লে বার হবে মনে হবে যেন একেবারে ফটফটি। আর বুঝতে পারছি আমার নাম বলতে হয় নাই। বাবাজিরা শোনো লালেরা, আমার জ্ঞান এখন একটা গাড়ি হচ্ছে থার্ড গাড়ি, থার্ড না তার মানে থার্ড ক্লাস মাল, থার্ড গাড়ি দেখেন না কেজি, ওর টায়ার কোথায় আছে দেখা যায়, ইঞ্জিন কোথায় আছে দেখা যায়, ওর হেডলাইট কোথায় আছে দেখা যায়। এখনকার তো শিক্ষিত বাড়ির মেয়েগুলো বার হলে কোথায় কোন মেশিন আছে সব বোঝা যায়। এরপরে আবার লজ্জা আছে মনে হচ্ছে, কারণ তোমার বিদ্যে বেড়েছে বন্ধু, জ্ঞান বাড়ে নাই, জ্ঞান বাড়ে নাই। জীবনে কোনোদিন মৌলবীর বাড়ি থেকে সালাম দেবেন, ওর বউ যদি প্রয়োজনে বার হয় তো ঘোমটা দিয়ে আস্তে করে বলবে কিছু বলছেন, কিন্তু ডাক্তার বাড়িকে বলুন স্যার স্যার, দরজা যেই খুলেছে দেখার পুরো এপার ওপার, ও রুগী তখন চাঙ্গা হয়ে গেছে, বলছে আর ওষুধ দিতে হবে না, আমি যা ডোজ খেয়েছি ওতেই হয়ে গেছে। কি বলেন জি? ডাক্তারের কাছে শুধু খালি ওষুধ খাবে কি, ডাক্তারের বউ যে ওষুধ দেখিয়েছে, যা ওষুধের ছবি ওষুধ খাওয়ায় নাই, ওষুধের যে ছবি দেখিয়েছে তাতে রুগী চাঙ্গা। ছি 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 ছি, তোমার বিদ্যে বেড়েছে তাই তোমার বদ অভ্যাস বেড়েছে, জ্ঞান কই? জ্ঞান ইলিম শিখলে বাড়ে। ইলিম হলো তার নাম, আল্লাহকে চেনায় যে বিদ্যা তাকে ইলিম বলে। বন্ধুরা আপনার কাছে জিজ্ঞাসা করছি বাস্তব জগতের সঙ্গে, যে ছেলেকে বাপ মানুষ করতে যৌবন কঙ্কাল করেছে, অকালে চোখে অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয় নাই, 40-এর আগে লাঠি ধরেছে, এই ছেলেকে মানুষ করে সমাজে দাঁড় করিয়ে দিয়েছে, এরপরে যখন ওই বৃদ্ধ বাপটা ডাকছে বাবা করিম, করিম রে করিম, করিমের ঘোড়ার ডিম, ও যত ডাকে সাড়াই দেয় না, সাড়া দেয় না, আরে নিজের মতো চলে। কখনো সকল এক আধবার বলে আর বলেই না। পাড়ার লোকেরা যদি ওই ছেলেটাকে দেখে আর পাশ থেকে কি আলোচনা করবে, আচ্ছা নেমো খারাপ, কত বড় বেঈমান, ওর বাপ ওকে মানুষ করার জন্য ভিটে সম্পত্তি সব বিক্রি করলো, ফুটপাতে বাস করলো, ওকে কলেজের প্রফেসর করে বাপ অন্ধ হয়ে গেল, এই অন্ধ পিতার ডাকে আর ছেলে সাড়া দেয় না। তখন ওই ছেলেটাকে পাড়ার লোক কি বলে? কথা বলেন, কথা বলেন, কি বলেন? নেমো খারাম। এই বাপের কথায় সারা না দিলে যদি নেমো খারাপ হয়, অন্ধ মায়ের পেটে দুফোটা নোংরা পাইতে তোমাকে তৈরি করেছে যে, ওর ভিতরে রক্ত আর মাংস করেছে যে, তোমাকে ট্যাকচার দিয়ে মানুষ বানিয়েছে যে, দুর্গম পথ দিয়ে পৃথিবীতে এনেছে যে, তোমার আনার পরে 2.5 বছরের খাবার আগে থেকে মায়ের বুকে ঢেলে দিয়েছে যে, ওই খোদার এত খেয়ে বড় হয়ে আজান দেয় আর বসে বসে বিড়ি খায়, এ শালাকে বলেন এই হারাম ঘরটা কে? এরকম হারামি মরে যাবে আর এরকম মৌলবি দোয়া করবে রব্বানা যালামনা, ফেরেশতা বলছে শালা তোকে প্রথম ধুনে দেবো, চুপ কর, মোটে মুখ খুলবে ধরে তোর আগ মেরে দেবো একদম। গোটা জীবন খোদার সঙ্গে নাফরমানি করেছো, তুমি নেমো খারামের খাতায় নাম লিখিয়েছো, আর বুড়ো বয়সে হজ করে ডাই ঢাই সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে তো সুবহান ধুনে দেবো এক কিলি একদম। গোটা জিন্দেগি বল কি করছি ভাব, বোকা কোথাকার। 2 বার হজ করে বাড়ি ফিরেছে, কি নাম? ডবল হাজি, ডবল হাজি, কি নাম? ডবল হাজি। আসার সময় 4-5টা জামা কিনেছে, 10-12 টাকা জামা রাস্তাঘাট বিক্রি হয়, 4-5টা কিনে চলে এসে জুমার দিনে দাড়িটা ভালো করে চেঞ্জ করে পরিষ্কার করে, প্রথম হাজি তো প্রথম হজ করেছে, 2বার হজ করেছে, জুমা নামাজ পড়ে যাবে, গোসল করে সেরে গুজে জামা গলিয়ে দিয়েছে, দেখে ও যত বড় জামা তার থেকে 1 বিঘত বড়, ওর থেকে জামা বড়। বউ বলছে কি জামা? আমাদের নাইটি থেকে তো বড়। বড় জামা পরা সুন্নাত। আরে হারামির হার, বড় জামা পরা সুন্নাত, কিন্তু গোরঘাটের নিচে পড়া যে হারাম, এই মাল জানে? ও জানে না। ওরে বোকা, বাঁশের ডগের নিচে নামানো হচ্ছে সুন্নাত, তাই বলে পায়ের নিচে নামি। বাবাজিরা এখনকার ছেলেরা জামা কিনেছে বাঁশ ঝোড়ের গোড়া পর্যন্ত, তার নিচে। ছি 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 ছি।
আপনার শরিয়াতে জামা পরা বড় সুন্নাত, কিন্তু গোলগাতের নিচে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন পড়েছে নতুন জুমার নামাজে, তুমি কি করবে? এরকম করে জামা ধরে উঁচু করে ধরে যাচ্ছে। পাশে একটা নাত বউ ছিল, নাতির বিয়ে হয়েছে, বউটা বলছে রঙিন বউ, বলছে না না, বলছে কি নানি মোচমানি দিয়েছে নাকি? মোচমানি বলছে না, আমাদের ছেলেদের মোচমানি দিয়ে ওরকম ধরে থাকে। তো তুমি, তবে তোর লজ্জা শরম কিছু আছে? তুই যে নামাজ পড়তে যাচ্ছিস, লোকে দেখে হাসছে রে হাজি, তোর নাম হাজি? কবরে চল, ফেরেশতা বলছে বাঁশ চেঁচে বসে আছি, খালি শুলে হয় ধনে দেবো। বাবাজি, তোমার কাছে বিদ্যে আছে, বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বেড়েছে? আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, আপনি আমাকে দেখান। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য আপনি আলেমের কথা বুঝতে পারেন নাই, আপনার কাছে জ্ঞান নাই। যদি বলেন নমুনা, তো প্রতিটি আলেম বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল সকল নেক, শব্দ কি? নেক বান্দা বান্দি যারা, নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা। নেক কারা? ফজরের নামাজ পড়বে না যারা। এই মালগুলো কারা? এ কারা? আল্লাহ, হ্যাঁ, গোটা জিন্দিগি নামাজ পড়ো নাই, তোমার নাম নেক? ফেরেশতা বলছে আয়, তো নেক বার করছি আমি। নেক কারা? হ্যাঁ, এই নেক বান্দা বান্দি পাবে। নেক কারা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় এমন দাড়ি চেঁচেছে, জিভ দিলে বোঝা যায় না উঠেছে না ওঠে নাই, এরাই সব থেকে নেক। হ্যাঁ, এখন তো বাড়ির বউরা ছেলেদের দুধ দেয় না, এখানে দেয় কেন যায় না, আমার দুধ দিতে চায় না। বিয়ের পরে তাকে অন্য দুধ খাওয়াচ্ছে, কারণ মুখের দুধ খাওয়ালে ফিটনেস খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? জোরে বলে। ফিটনেস খারাপ হবে, আর ফিটনেস খারাপ হলে খদ্দের লাগবে না। ভালো বুঝতে পেরেছ কি জি? এই আর 15 দিন আগের ঘটনা, নদিয়া জলসা করতে গেছি, এত বড় একটা মেয়ে, প্রায় 3 বছর হবে, হারিয়ে গেছে। কি সুন্দর দেখতে মেয়েটা, খুব কাঁদছে, মা মা মা। সবাই অফিসে স্টেজ এনেছে, আর মরতে সেই সময় আমার তাই এনে ভাই, কি হল মা? আমার মা হারিয়ে গেছে। আলাম বস, তোর মা যদি সে নিয়ে যায় ভালো, আর তোকে আমি নিয়ে যাবো, কথা দিচ্ছি। আমার কন্যার মতো সম্মান দিয়ে তোকে আমার কাছ থেকে বড় করব। কি করব বলো? বুঝলো মা কোথায় গেল? না বুঝতে পারো নাই, এটা থাকলে তো খদ্দের ধরবে না, তাই এটাকে সরিয়ে দিয়ে খদ্দের নিয়ে কেটে পড়েছে, আগে ওকে মিটিয়ে আসুক। মেয়ের বাপ আমাকে তার পরদিন ফোন করছে, আপনি এরকম কথা বললেন, আপনার মেয়ে ছিল কোথায়? তার শ্বশুর বাড়ি, তার শ্বশুর, তার জামাই হয়ে কোথায় গেলি তুই? মেয়ে ফেলে কোথায় গেলি? বদনাম হয়ে গেল আমার, যে তুই না খদ্দের ধরতে গেলি। এবার মেয়ের বাপ কথা বললি মারে, কথা বললি মারে, তখন আমার ফোন করছে, আপনি এরকম কথা বললেন। আমি বলবো না? এত বড় মেয়ে হারালো কি করে? এত বড় মেয়েটা হারালো কি করে? বাচ্চার হাত ধরে তো মা চলে, হ্যাঁ না না? বাপের হাত দিয়ে হারালে বলা যেত মাল ফল কিনতে হারিয়েছে, তুমি কিন্তু হারালে। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো আমি যা বলেছি কথা সত্য কিনা। কোন বন্ধুর সঙ্গে, পীড়িতের বন্ধু, স্কুল কলেজের লাইফে পেয়েছে, আড়ালে দাঁড়িয়ে একটু গল্প করছে, খারাপ কাজ কিছু করে নাই, গল্প করছে আর একটু উনুমুনু করে যায়, বুঝে দাও কি ভিড়ের মাঝে ছেলে হারিয়ে গেছে। বোকা কোথাকার, তোমাকে ভাবা দরকার ছিল যে ইসলাম তোমাকে অনুমতি এটা দেয় নাই। এই জন্য বললাম আপনার কাছে জ্ঞান নাই। নেক যারা পাবে তারা, নেক না হলে পাবে। যদি বলেন ওই যে শুনেছেন যে জীবনের গুনাহ মাফ হবে, হবে নেক হলে তবে, নেক না হলে কিছুই হবে না। যেমন এসেছো তেমনি যাবে, কারণ তোমার কাছে জ্ঞান থাকলে ধরতে পারতে, ওই অ্যাঙ্গেলটা তোমার কাছে নাই। তাই বলেছি বন্ধু, আমি আর আপনি আজকে যারা বসেছি, আল্লাহ আমাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে বয়ান শুরু করব। পড়া আল্লাহ যতটুকু বলাবে বলবো। সত্য কথা বলেন, সব বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন, বাকি জীবন শুনবেন। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? ভাই জানেন? যদি বলেন খাওয়াই বলে, যদি বলে স্রষ্টা বলে, গরুর স্রষ্টা কে? আল্লাহ। তো স্পেশাল তোমাকে কি দিয়েছে? তুমি যে বললে প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ কি?
আল্লাহজি খেপা কথা। এ বাবাজি, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য বলেছি যে তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসনে বসিয়েছেন। শুধু তা করেন নাই, উম্মতে মুহাম্মাদি করেছেন। শুধু তা করেন নাই, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা? চারটে। প্রথম মানুষ করেছেন, সম্মানের আসন দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। আর মন্তব্য শেষে বলেছেন, আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর মুসলমান হয়ে আসার জন্য হুকুম দিলাম। যাবার সময় কি হয়ে যেতে বলেছে? জোরে বলে, মুসলমান হয়ে। পৃথিবীতে এসেছি কতদিন? মোটামুটি 20 বছর, 30 বছর, 40 বছর। এই 40 বছর পৃথিবীতে থেকে মুসলমানের ছেলেতেই আছি না মুসলমান হয়ে গেছি? বলেন, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ছেলেতেই রয়ে গেছি। মরলে কি জবাব দেবে? মুসলমান কবরে গেলে কেউ ধরবে না। মুসলমান কবরে গেলে কেউ, যদি বলে, ধরবে না। তবে ছেলে গেলে মোটে ছাড়বে না। আমরা যে যাচ্ছি মুসলমান হয়ে যাচ্ছি না ছেলে হয়ে? আপনি ক্ষমা পাবেন কি করে? তিনি তো বলে দিয়েছিলেন আসার সময় মুসলমান হয়ে আসবি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তার নিজস্ব মন্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারিরা তোমরা শোনো, ও মুসলমানের ছেলে তোমরা শোনো, আমি তোমাকে শুনিয়েছি আসার সময় মুসলমান হয়ে আসবে। কি হয়ে বলো? জোরে বলো। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আপনি যারা জলসাতে বসে আছি, বাড়িতে গিয়ে একবার ভেবে দেখি, রব্বানা সত্যি ভয় করি কি করি না? আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করি। এ বাবাজি, আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জুমার দিনে দাড়ি চাঁচতে পারতো? আল্লাহকে ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জমির আল ঠেলতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমান ব্যবসাতে কি ব্যবসায়ী হয়ে খরিদ্দারকে ঠকাতে পারতো? মুসলমান যদি আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, পরের মেয়ে বিয়ে করে বাড়ি এনে গরু ছাগলের মতো তাকে কি পেটাতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ও মুসলমানের ছেলে, বৃদ্ধা পিতা মাতাকে আলাদা করে কি দিতে পারত? তাই কবি বড় সুন্দর লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। বৃদ্ধ পিতা মাতা বসে আছে, ঘরে তো একটা মোমবাতি জ্বালার পয়সা নাই। এই হারামির আওলাদ পীরের ছবি টাঙিয়ে নিচে ধূপবাতি দিয়েছে। ফেরেশতা বলছে, ওরে হারাম খর, বাতিটা খুলে বাপের ঘরে দে, মশা পালাবে। তোর বাপকে মশাতে খাচ্ছে, আর পীরের ছবি তোলায় বেটা ধূপবাতি জেলে প্রণাম দিচ্ছে। এ মাল আল্লাহকে ভয় করে? যদি বলো, কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, শ্বশুরের কাছে কি 15 টাকা নিতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ওরে বিয়ের পরে শালি দেখে বউ পেলে কি শালি নিয়ে পালাতে পারতো? আর তোমাদের এখানে আমাদের দিকে বলছে,
শালা বুড়ো বয়সে শাশুড়িলে পারি পড়ছো দি। হ্যাঁ আমি করেছিস কি রে, এত সুন্দর মেয়েটা পেলে ওর মারলে পালিয়েছিস। মেয়েটা কাঁদছে বলছে যে আমার কপাল খারাপ। একটু চুপ কর, কাউকে বলে রে। হ্যাঁ ছি 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 ছি। এরপরে জুমার নামাজ ওই মালটা যদি পড়তে আসে, ফেরেশতা কি লিখবে বলো? হারামি কোম্পানির ফার্স্ট এজেন্ট। লোক পালায়, সেই শাশুড়ি লেপাল কি জিনিস একখানা। আল্লাহ পাক শুনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন দিলে হবে, আযান দিলে ছুটে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে। তাই কোরআন চলছে, ভয়ের প্রথম নমুনাটা শুনে নাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা। বলল হুজুর নমুনা দেখাও তো। কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9, বাঁদিকের পৃষ্ঠার শুরুতে দেখতে হয়। কোরআন শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার, আমি জুমার দিনে তোকে ডেকেছি, মাতালকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, হারামখোরকে ডাকি নাই, সুদখোরকে ডাকি নাই। আমি আল্লাহ নাফরমানদের ডাকি নাই, ঈমানদারদের ডেকেছিলাম জুমার দিনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ইহুদি তারা, নাসারা তারা, খ্রিস্টান তারা, নিমু খারাম তারা, জাহান্নামী তারা, মাথায় টুপি দিয়ে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা। এখানে বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট, কি গো কি ভুলে গেছে নাকি? অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সব সোনা না, আর সেজে গুজে মাথায় টুপি দিয়ে বসলে ও শালা আসলে মুসলমান। গোটা বছর নামাজ পড়ে না, সারা ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়িয়ে ফেরেশতা খাতায় না দেখিয়ে মাল কে রে, এ তো দেখে সলিমুদ্দিন বাড়ি কোথায় তুলে দাঁড় করে দেখে কাবার ইমাম। আল্লাহ, পা পর্যন্ত জামা, মাথায় পগড়ি, গোলায় রুমাল দিচ্ছে পা পর্যন্ত। চিন্তা করছে কাবার ইমামের রুমাল এত বড় নয়, মাল কে রে, আরবিয়ান জুব্বা। তো তখন চিন্তা করছে মালটাকে টেনে সাইড এলে চ, জামা খুলে দেখছে। তো আরেকটা ফেরেশতা বলছে চিন্তা করিস না, ওকে পেয়ে যাবি। বলে কোথায়? বলে এখন দেখছি ঈদের মাঠে, বিকেল বেলা দেখবি শালির গলা ধরে সিনেমার গেটে, তখন দৃশ্যেটে। ফেরেশতা বলছে ঠিক আছে, চেঞ্জ করে নেবো। সকালবেলা ঈদের মাঠে আর বিকেল বেলা কোকিলের বইয়ের হাত ধরে দেখে সিনেমার গেটে। ফেরেশতা সেই মালটা না? বলছে হ্যাঁ। বলে চ্যাসিস শুধু পাল্টেছে, ইঞ্জিন ঠিক আছে। কি বলেছি? টোল পাল্টে দিয়েছে, মাল ঠিকই আছে। এ বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তো ফেরেশতার কাছে পালাবার কোনো কায়দা নেই। কাল কোরআন শুনেছি আমি ঈমানদারদের ডেকেছি,
ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে আসবি। ওয়াজারুল বাইয়া, চাষ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, কল বন্ধ, কারখানা বন্ধ, সব অফিস আদালত বন্ধ। আল্লাহ দেখেছে চলে যাবে। বলে আল্লাহ এর নমুনা দেখাতে পারে এক দুটো, একটা দুটো স্যাম্পল দেখাও, জানতে ভরে। তো কোরআন সাচিরি জানুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনতে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। বড় অফিসে বসে আছে, বিখ্যাত সেন্টারে বসে আছে, অনেক বড় দোকানের ম্যানেজার বসে আছে, আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ক্যাশ বাক্স বন্ধ করে দিয়েছে আর বলেছে রব্বানা তুই যদি চোখে জ্যোতি দিতিস না, কোন শালা আমাকে ম্যানেজার বানাতো। এখন তোকে ভুলতে পারবো না, কোন আল্লাহ তুই তো আমার বুদ্ধি বিবেক দিতিস না, আমার মাথায় যদি জ্ঞান কর্ম দিতিস না, আমাকে কেউ ডেকে চাকরি দিত না। তুই যদি আমার সুন্দর হাত দুখানা দিতিস না, প্রাণের বিবি প্রিয় বান্ধবী গলায় মালা পরাতো না। অতএব তুই যখন ডেকেছিস তখন তোর কাছে যেতে হবে, এতে মোটে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলবেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তার রুজির বেহিসাব ব্যবস্থা করে দেব। পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না কোন বুদ্ধিমান মুখে কি মুখে কি চিন্তা নাই, ও তো ছোট থেকে পান খাওয়া বস করে দিয়েছে, আর কি করে। হ্যাঁ, পয়াকার টান টান, তার নাম হলো মিষ্টি পান। পানের বানান শিখেছ? পান বানান কি? পয়াকার টান টান। এটা আপনি বুঝতে পারেন না, ও পারে মা বললা বুঝতে পেরেছে। হ্যাঁ, কে রে বন্ধু, ওই শাড়ি দিয়ে জোড়া জোড়া মিষ্টি খেয়েও পান, আর জেনে রেখো বন্ধু আমার ভাবি জানের করেছে কি রে বোকা কোথাকার। বুড়ো বয়সের কথা বলা যাবে না, ইয়ং বয়স হলে যা হতে হতো। কি বলেন যে বাবাজিরা, সোনারা জ্ঞানীজনরা শুধু মানুষেরা বিবি দিকে শাড়ি চেয়ে পায় না, ভাত করে শাড়ি খেলে ভাবি রাখি ভাবি রেখে দাও। বউ বলছে হ্যাঁ গো, ভাবি রে দিলে আমার কোথায় বলে সব বনাস। আর ভাবি কি বলছে, ছোট ভাই, যেই বলেছে ছোট ভাই এরার বাড়িতে আর মন নাই, তোর কাছে উড়ু পাইকেল ফুরুক করে ওড়ার ধান্দা করছে। বাবাজি এরপরেও যদি বলে আমি মুসলমান, তো ফেরেশতা চিন্তা করছে খোদা বাঁশ ফাটান, গোটা ভাষা ফাটা ভাষান। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে দেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বেহিসাব রুজি দেবে। আল্লাহ ঠিক আছে দেবে, ঠিক বুঝতে পারছি দেবে, কিন্তু একটা আত্মাকে দিয়েছে দেখাও।
একটা দুটো দিয়েছে এমন দেখাও। বন্ধু এটা নোট করে নিয়ে যান, আপনার বিদ্যা বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বিদ্যা যখন বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে বোঝা হয়ে গেছে। যখন বিদ্যা বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আবর্জনা হয়ে গেছে। বন্ধু তোমার যদি জ্ঞান বাড়তো তাহলে তোমার মনে হতো এর পায়ের তলায় আমার জান্নাত আছে, এর মুখের দিকে তাকালে আমার নামে মকবুল হজ লেখা হবে, এর মুখে এক লোকমা খাবার তুলে দিলে আমাকে 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 আল্লাহ পাকের দরবারে সাদকার নেকি পাওয়া যাবে। ও আমার দিকে তাকিয়ে হাসলে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যাবে আর আল্লাহ আমার জন্য রাজি হয়ে যাবে। ও যদি জ্ঞান থাকতো ওর মনে হতো আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে যৌবনকালে যৌবন চলে যাবে, তোর বউ তোর সামনে আরেকজনের হাত ধরে নিয়ে পালাবে আর তোকে দাঁড়িয়ে দেখতে হবে কুত্তার মতো, বলে বলে জুতো খুলে মারবো। সারা জীবন কিছু করার ক্ষমতা নেই, আবার পাকামো করছে। বউ অন্যের হাত ধরে চলে যাচ্ছে, হাতে বসে বসে বেড়ে খাচ্ছে, চলে। ফেরেশতা চিন্তা করছে তোর এখনো লজ্জা হয় নাই, তোর এখনো লজ্জা হয় নাই, তোর বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? তোর যেদিন জ্ঞান হবে, তোর যেদিন জ্ঞান হবে তো সেদিন তোর মনে হবে বন চলে গেছে, বন ভুলে যায় নাই। বউ ভুলে যাবে, বন ভুলে যাবে না। হসপিটালে শুয়ে থাকলে শালি নাকে কাপড় দিয়ে সরে দাঁড়াবে, আর মায়ের পেটের বোন হলে ছুটে এসে মাথাটা কোলে তুলে কাঁদবার, বলবে বড় ভাই তুমি কালকে ফোন করলে না, রাতে একা ছিলে, তোমার পাশে কেউ ছিল না, নিজের বুকের আঁচল খুলে ভাইয়ের মুখটা মুছিয়ে দেবে। তোমার জ্ঞান হলে বোনের হাতে টাকা দিতে, শালির হাতে দিতে না। হারামি কোথাকার, সারা জীবন তো শালিকে নিয়ে ফুচকা খেয়েছো, বোনকে তার চকলেট কিনে দিলে না, কারণ তোমার বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? মনে থাকবে ইনশাল্লাহ? এরপর আমরা দাওয়াত হবে ইনশাল্লাহ? হবে না। বাবাজিরা বুদ্ধি যখন বেড়ে যাবে, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, বুদ্ধি যখন বেশি হবে ঘরের বিবি তখন পতিতালয়ের রমণী হবে। অর্ধেক পেট আর ফুল পিঠ বার করে পরপুরের সঙ্গে মজা মারবে, এটা পতিতালয়ের মেয়ের কাজ, কুলবধূ নয়। হ্যাঁ না, আজকে যত শিক্ষিত বাড়ি আছে তাদের বাড়ির মেয়ে জামা পড়লে বার হবে, মনে হবে যেন একেবারে ফরফরটি। বুঝতে পারছি, আমার নাম বলতে হয় নাই। বাবাজিরা শোনো লালেরা, আমার জ্ঞান এখন একটা গাড়ি হচ্ছে থার্ড গাড়ি, থার্ড না, তার মানে থার্ড ক্লাস মাল। থার্ড গাড়ি দেখেন না কেজি, ওর টায়ার কোথায় আছে দেখা যায়, ইঞ্জিন কোথায় আছে দেখা যায়, ওর হেডলাইট কোথায় আছে দেখা যায়। এখনকার তো শিক্ষিত বাড়ির মেয়েগুলো বার হলে কোথায় কোন মেশিন আছে সব বোঝা যায়। এরপরে আবার লজ্জা আছে মনে হচ্ছে, কারণ তোমার বিদ্যে বেড়েছে বন্ধু, জ্ঞান বাড়ে নাই, জ্ঞান বাড়ে নাই। জীবনে কোনোদিন মৌলবীর বাড়ি থেকে সালাম দেবেন, ওর বউ যদি প্রয়োজনে বার হয় তো ঘমটা দিয়ে আস্তে করে বলবে কিছু বলছেন, কিন্তু ডাক্তার বাড়িকে বলুন স্যার স্যার, দরজা যেই খুলেছে দেখার পুরো এপার ওপার, ও রোগী তখন চাঙ্গা হয়ে গেছে, বলছে আর ওষুধ দিতে হবে না, আমি যা ডোজ খেয়েছি ওতেই হয়ে গেছে। কি বলেন জি? ডাক্তারের কাছে শুধু খালি ওষুধ খাবে কি? ডাক্তারের বউ যে ওষুধ দেখিয়েছে, যা ওষুধের ছবি ওষুধ খাওয়ায় নাই, ওষুধের যে ছবি দেখিয়েছে তাতে রুগী চাঙ্গা। ছি 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 ছি, তোমার বিদ্যে বেড়েছে তাই তোমার বদ অভ্যাস বেড়েছে, জ্ঞান কই? জ্ঞান ইলিম শিখলে বাড়ে। ইলিম হলো তার নাম, আল্লাহকে চেনায় যে বিদ্যা তাকে ইলিম বলে। বন্ধুরা আপনার কাছে জিজ্ঞাসা করছি বাস্তব জগতের সঙ্গে, যে ছেলেকে বাপ মানুষ করতে যৌবন কঙ্কাল করেছে, অকালে চোখে অন্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয় নাই, 40-এর আগে লাঠি ধরেছে, এই ছেলেকে মানুষ করে সমাজে দাঁড় করিয়ে দিয়েছে, এরপরে যখন ওই বৃদ্ধ বাপটা ডাকছে বাবা করিম, করিম রে করিম, করিমের ঘোড়ার ডিম, ও যত ডাকে সাড়াই দেয় না, সাড়া দেয় না, আর এই নিজের মতো চলে। কখনো সকলে এক আধবার বলে আর বলেই না,
পাড়ার লোকেরা যদি ওই ছেলেটাকে দেখে আর পাশ থেকে কি আলোচনা করবে, আচ্ছা নেমো খারাপ, কত বড় বেঈমান, ওর বাপ ওকে মানুষ করার জন্য ভিটে সম্পত্তি সব বিক্রি করলো, ফুটপাতে বাস করলো, ওকে কলেজের প্রফেসর করে বাপ অন্ধ হয়ে গেল। এই অন্ধ পিতার ডাকে আর ছেলে সাড়া দেয় না। তখন ওই ছেলেটাকে পাড়ার লোক কি বলে? কথা বলেন, কথা বলেন, কি বলেন? নেমো খারাম। এই বাপের কথায় সারা না দিলে যদি নেমো খারাপ হয়, অন্ধ মায়ের পেটে দুফোটা নোংরা পানিতে তোমাকে তৈরি করেছে যে, ওর ভিতরে রক্ত আর মাংস করেছে যে, তোমাকে ট্যাকচার দিয়ে মানুষ বানিয়েছে যে, দুর্গম পথ দিয়ে পৃথিবীতে এনেছে যে, তোমার আনার পরে 2.5 বছরের খাবার আগে থেকে মায়ের বুকে ঢেলে দিয়েছে যে, ওই খোদার এত খেয়ে বড় হয়ে আজান দেয় আর বসে বসে বিড়ি খায়, এ শালাকে বলেন এই হারাম করতে কে? এরকম হারামি মরে যাবে আর এরকম মৌলবি দোয়া করবে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে শালা তোকে প্রথম ধুনে দেবো, চুপ কর, মোটে মুখ খুলবে ধরে তোর আগ মেরে দেবো একদম। গোটা জীবন খোদার সঙ্গে নাফরমানি করেছো, তুমি নেমো খারামের খাতায় নাম লিখিয়েছো, আর বুড়ো বয়সে হজ করে ডাইট হাজ সুবহানাল্লাহ ফেরেশতা বলতো তো সুবহান ধুনে দেবো এক কিলি একদম। গোটা জিন্দেগি বল কি করছি ভাব, বোকা কথাকার। 2 বার হজ করে বাড়ি ফিরেছে, কি নাম? ডবল হাজি। ডবল হাজি, কি নাম? ডবল হাজি। আসার সময় 4-5টা জামা কিনেছে, 10-12 টাকা জামা রাস্তাঘাট বিক্রি হয়, 4-5টা কিনে চলে এসে জুমার দিনে দায়িত্ব ভালো করে চেঞ্জ করে পরিষ্কার করে, প্রথম হাজি তো প্রথম হজ করেছে, 2 বার হজ করেছে, জুমা নামাজ পড়তে যাবে, গোসল করে সেদে গুজে জামা গলিয়ে দিয়েছে। দেখে ও যত বড় জামা তার থেকে 1-2 গুণ বড়, ওর থেকে জামা বড়। বউ বলছে কি জামা? আমাদের নাইটি থেকে তো বড়। বড় জামা পরা সুন্নাত। আরে হারামির হাড়, বড় জামা পরা সুন্নাত, কিন্তু গোরঘাটের নিচে পড়া যে হারাম, এই মাল জানে? ও জানে না। ওরে বোকা, বাঁশের ডগের নিচে নামানো হচ্ছে সুন্নাত, তাই বলে পায়ের নিচে নামি। বাবাজিরা, এখনকার ছেলেরা জামা কিনেছে বাঁশ ঝোড়ের গোড়া পর্যন্ত, তার নিচে। ছি 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 ছি। আপনার শরিয়াতে জামা পরা বড় সুন্নাত, কিন্তু গোরগাঁতের নিচে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন পড়েছে নতুন জুমার নামাজে, তুমি কি করবে? এরকম করে জামা ধরে উঁচু করে ধরে যাচ্ছে। পাশে একটা নাত বউ ছিল, নাতির বিয়ে হয়েছে, বউটা বেশ রঙিন বউ। বলছে ও না না, বলছে কি নানি মোচমানি দিয়েছে নাকি? মোচমানি বলছে না, আমাদের ছেলেদের মোচমানি দিলে ওরকম ধরে থাকে তো। তবে তোর লজ্জা শরম কিছু আছে? তুই যে নামাজ পড়তে যাচ্ছিস, লোকে দেখে হাসছে রে হাজি, তোর নাম হাজি? কবরে চল, ফেরেশতা বলছে বাঁশ চেঁচে বসে আছি, খালি শুলে হয় ধনে দেবো। বাবাজি, তোমার কাছে বিদ্যে আছে, বুদ্ধি বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বেড়েছে? আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, আপনি আমাকে দেখান। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনি আলেমের কথা বুঝতে পারেন নাই, আপনার কাছে জ্ঞান নাই। যদি বলেন নমুনা, তো প্রতিটি আলেম বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত বর্ষিত হোক তার সকল সকল নেক, শব্দ কি? নেক বান্দা বান্দি যারা, নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা। নেক কারা? ফজরের নামাজ পড়বে না যারা। তেমালগুলো কারা? এগারা। হ্যাঁ, গোটা জিন্দিগি নামাজ পড়ো নাই, তোমার নাম নেক? ফেরেশতা বলছে আয় তো নেক বার করছি আমি। নেক কারা? হ্যাঁ, এই নেক বান্দা বান্দি পাবে। নেক কারা? শ্বশুর বাড়ি যাওয়ার সময় এমন দাড়ি চেঁচেছে, জিভ দিলে বোঝা যায় না উঠেছে না ওঠে নাই, এরাই সব থেকে নেক। হ্যাঁ, এখন তো বাড়ির বউরা ছেলেদের দুধ দেয় না, এখানে দেয় কেন যায় না, আমার দুধ দিতে চায় না। বিয়ের পরে তাকে অন্য দুধ খাওয়াচ্ছে, কারণ মুখের দুধ খাওয়ালে ফিটনেস খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? জোরে বলে। ফিটনেস খারাপ হবে, আর ফিটনেস খারাপ হলে খদ্দের লাগবে না। ভালো বুঝতে পেরেছে কি জি? এই আর 15 দিন আগের ঘটনা, নদিয়া জলসা করতে গেছি, এত বড় একটা মেয়ে, প্রায় 3 বছর হবে, হারিয়ে গেছে। কি সুন্দর দেখতে মেয়েটা, খুব কাঁদছে, মা মা মা। সবাই অফিসে স্টেজ জেনেছে, আর মরতে সেই সময় আমার তাই
এনে বলেন কি হল মা? আমার মা হারিয়ে গেছে। আইলাম বস, তোর মা যদি সে নিয়ে যায় ভালো, নাহলে তোকে আমি নিয়ে যাব, কথা দিচ্ছি আমার কন্যার মতো সম্মান দিয়ে তোকে আমার কাছ থেকে বড় করব। কি করব বলো? বুঝলো মা কোথায় গেল? না বুঝতে পারো নাই, এটা থাকলে তো খদ্দের ধরবে না, তাই এটাকে সরিয়ে দিয়ে খদ্দের নিয়ে কেটে পড়েছে, আগে ওকে মিটিয়ে আসুক। মেয়ের বাপ আমাকে তার পরদিন ফোন করছে, আপনি এরকম কথা বললেন, আপনার মেয়ে ছিল কোথায়? তার শ্বশুর বাড়ি, তার শ্বশুর, তার জামাই হয়ে কোথায় গেলি তুই? মেয়ে ফেলে কোথায় গেলি? বদনাম হয়ে গেল আমার যে তুই খদ্দের ধরতে গেলি। এবার মেয়ের বাপ কথা বললি মারে, কথা বললি মারে, তখন আমার ফোন করছে আপনি এরকম কথা বললেন, আমি বলবো না? এত বড় মেয়ে হারালো কি করে? এত বড় মেয়েটা হারালো কি করে? বাচ্চার হাত ধরে তো মা চলে, হ্যাঁ না? না, বাপের হাত দিয়ে হারালে বলা যেত মাল ফল কিনতে হারিয়েছে। তুমি কিন্তু হারালে। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে আমি যা বলেছি কথা সত্য কিনা। কোন বন্ধুর সঙ্গে পীড়িতের বন্ধু স্কুল কলেজের লাইফে পেয়েছে, আড়ালে দাঁড়িয়ে একটু গল্প করছে, খারাপ কাজ কিছু করে নাই, গল্প করছে আর একটু উনুমুনু করে যায় আর কি, বুঝে নাও। কি ভিড়ের মাঝে ছেলে হারিয়ে গেছে, বোকা কোথাকার। তোমাকে ভাবা দরকার ছিল যে ইসলাম তোমাকে অনুমতি এটা দেয় নাই। এই জন্য বললাম আপনার কাছে জ্ঞান নাই, নেক যারা পাবে তারা, নেক না হলে পাবে। যদি বলেন ওই যে শুনেছেন যে জীবনের গুনাহ মাফ হবে, হবে নেক হলে তবে, নেক না হলে কিছুই হবে না, যেমন এসেছো তেমনি যাবে। কারণ তোমার কাছে জ্ঞান থাকলে ধরতে পারতে, ওই অ্যাঙ্গেলটা তোমার কাছে নাই। তাই বলেছি বন্ধু, আমি আর আপনি আজকে যারা বসেছি, আল্লাহ আমাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। একটা কথা জিজ্ঞাসা করি, তারপরে বয়ান শুরু করব। পড়া জাল্লা যতটুকু বলাবে বলবো। সত্য কথা বলেন, সব বক্তা বলেছে, সারা জীবন শুনেছেন, বাকি জীবন শুনবেন। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? ভাই জানে না। যদি বলেন খাওয়াই বলে, যদি বলে স্রষ্টা বলে, গরুর স্রষ্টা কে? আল্লাহ। তো স্পেশাল তোমাকে কি দিয়েছে? তুমি যে বললে প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ কি? আল্লাহ জি, খেপা কথা। এ বাবাজি, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ এই জন্য বলেছি যে তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। শুধু মানুষ করেন নাই, সম্মানের আসনে বসিয়েছেন। শুধু তা করেন নাই, উম্মতে মুহাম্মাদি করেছেন। শুধু তা করেন নাই, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। কটা? চারটে। প্রথম মানুষ করেছেন, সম্মানের আসন দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। আর মন্তব্য শেষে বলেছেন আমি তোকে মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর মুসলমান হয়ে আসার জন্য হুকুম দিলাম। যাবার সময় কি হয়ে যেতে বলেছে? জোরে বলে, মুসলমান হয়ে। পৃথিবীতে এসেছি কতদিন? মোটামুটি 20 বছর, 30 বছর, 40 বছর। এই 40 বছর পৃথিবীতে থেকে মুসলমানের ছেলেতেই আছি না মুসলমান হয়ে গেছি? বলেন, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ছেলেতেই রয়ে গেছি। মরলে কি জবাব দেবে? মুসলমান কবরে গেলে কেউ ধরবে না, মুসলমান কবরে গেলে কেউ, যদি বলে, ধরবে না। তবে ছেলে গেলে মোটে ছাড়বে না। আমরা যে যাচ্ছি মুসলমান হয়ে যাচ্ছি না ছেলে হয়ে? আপনি ক্ষমা পাবেন কি করে? তিনি তো বলে দিয়েছিলেন আসার সময় মুসলমান হয়ে আসবি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তার নিজস্ব মন্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইমানদারিরা তোমরা শোনো, ও মুসলমানের ছেলে তোমরা শোনো, আমি তোমাকে শুনিয়েছি আসার সময় মুসলমান হয়ে আসবে। কি হয়ে বলো, জোরে বলো। মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আপনি যারা জলসাতে বসে আছি, বাড়িতে গিয়ে একবার ভেবে দেখি, রব্বানা সত্যি ভয় করি কি করি না? আমি আমাকে জিজ্ঞাসা করি, কিরে তুই আল্লাহকে ভয় করিস? আল্লাহকে ভয় করি, এ বাবাজি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জুমার দিনে দাড়ি চাঁচতে পারতো? আল্লাহকে ভয় যদি দিলে থাকতো, মুসলমানের ছেলে কি জমির আল ঠেলতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, মুসলমান ব্যবসাতে কি ব্যবসায়ী হয়ে খরিদ্দারকে ঠকাতে পারতো? মুসলমান যদি আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, আল্লাহর ভয় যদি তোমার দিলে থাকতো, পরের মেয়ে বিয়ে করে বাড়ি এনে গরু ছাগলের মতো তাকে কি পেটাতে পারত? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ও মুসলমানের ছেলে, বৃদ্ধা পিতা মাতাকে আলাদা করে কি দিতে পারত? তাই কবি বড় সুন্দর লিখেছে, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। বৃদ্ধ পিতা মাতা বসে আছে, ঘরে তো একটা মোমবাতি জ্বালার পয়সা নাই। এই হারামির আওলাদ পীরের ছবি টাঙিয়ে নিচে ধূপবাতি দিয়েছে। ফেরেশতা বলছে, ওরে হারাম খর, বাতিটা খুলে বাপের ঘরে দে, মশা পালাবে। তোর বাপকে মশাতে খাচ্ছে, আর পীরের ছবি তোলায় বেটা ধূপবাতি জেলে প্রণাম দিচ্ছে। এ মাল আল্লাহকে ভয় করে? যদি বলো, কোরআন শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকতো, শ্বশুরের কাছে কি 15 টাকা নিতে পারতো? আল্লাহর ভয় যদি দিলে থাকতো, ওরে বিয়ের পরে শালি দেখে বউ পেলে কি শালি নিয়ে পালাতে পারতো? না তোমাদের এখানে নয়, আমাদের দিকে বলছে, শালা বুড়ো বয়সে শাশুড়ি লে পারে পরশু দিন। হ্যাঁ আমি করেছিস কি রে, এত সুন্দর মেয়েটা পেল, মারলে পালিয়েছিস? মেয়েটা কাঁদছে, বলছে যে আমার কপাল খারাপ। একটু চুপ কর, কাউকে বলেই রে। হ্যাঁ, এরপরে জুমার নামাজ ওই মালটা যদি পড়তে আসে, ফেরেশতা কি লিখবে বলো? হারামি কোম্পানির ফার্স্ট এজেন্ট। লোক পালায়, সে শাশুড়ি লে পালা, কি জিনিস একখানা। আল্লাহ পাক শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন দিলে হবে, আযান দিলে ছুটে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যাবে। তাই কোরআন চলছে, ভয়ের প্রথম নমুনাটা শুনে নাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে সাড়া দেবে যারা। বল হুজুর নমুনা দেখাও তো। কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9, বাঁদিকের পৃষ্ঠার শুরুতে দেখতে হয়। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইদা নুদিয়া লিসসালাহ, ওই ইমানদার আমি জুমার দিনে তোকে ডেকেছি, মাতালকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, হারামখোরকে ডাকি নাই, সুদখোরকে ডাকি নাই, আমি আল্লাহ নাফরমানদের ডাকি নাই, ইমানদারদের ডেকেছিলাম জুমার দিনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাহ, জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ইহুদি তারা, নাসারা তারা, খ্রিস্টান তারা, নিমু খারাম তারা, জাহান্নামী তারা, মাথায় টুপি দিয়ে বসে আছি যারা, ভেবে দেখি আমরা কারা। এখানে বলেছিলাম অল দ্যাট গ্লিটার্স আর নট, কি গো কি ভুলে গেছে নাকি? অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, চকচক করলে সব সোনা না, আর সেজে গুজে মাথায় টুপি দিয়ে বসলে ও শালা আসলে মুসলমান। গোটা বছর নামাজ পড়ে না, সারা ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়িয়ে ফেরেশতা খাতায় না দেখিয়ে মাল কে রে, এ তো দেখে সলিমুদ্দিন বাড়ি কোথায় রে, তুলে দাঁড় করে দেখে কাবার ইমাম, ও আল্লাহ, পা পর্যন্ত জামা, মাথায় পগড়ি, গোলায় রুমাল দিচ্ছে পা পর্যন্ত। চিন্তা করছে কাবার ইমামের রুমাল এত বড় নয়, মাল কে রে, আরবিয়ান জুব্বা। তো তখন চিন্তা করছে মালটাকে টেনে সাইড এলে চ, জামা খুলে দেখছে। তো আরেকটা ফেরেশতা বলছে চিন্তা করিস না, ওকে পেয়ে যাবি। বলে কোথায়? বলে এখন দেখছিস ঈদের মাঠে, বিকেল বেলা দেখবি শালির গলা ধরে সিনেমার গেটে, তখন দৃশ্যেটে। ফেরেশতা বলছে ঠিক আছে, চেঞ্জ করে নেবো, সকালবেলা ঈদের মাঠে আর বিকেল বেলা কোকিলের বইয়ের হাত ধরে দেখে সিনেমার গেটে। ফেরেশতা সেই মালটা না? বলছে হ্যাঁ। বলে চ্যাসিস শুধু পাল্টেছে, ইঞ্জিন ঠিক আছে। কি বলেছি? ঢোল পাল্টে দিয়েছে, মাল ঠিকই আছে। বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, তো ফেরেশতার কাছে পালাবার কোনো কায়দা নেই। কারণ কোরআন শুনেছি আমি ইমানদারদের ডেকেছি, ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে আসবি। ওয়াজারুল বাইয়া, চাষ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, কল বন্ধ, কারখানা বন্ধ, সব অফিস আদালত বন্ধ, আল্লাহ ডেকেছে চলে যাবে। বলে আল্লাহ এর নমুনা দেখাতে পারে এক দুটো, একটা দুটো স্যাম্পেল দেখাও, জানতে ভরে। তো কোরআন সাচিরি জানুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনেতে রিজালুল্লাহ তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। বড় অফিসে বসে আছে, বিখ্যাত সেন্টারে বসে আছে, অনেক বড় দোকানের ম্যানেজার বসে আছে, আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ক্যাশ বাক্স বন্ধ করে দিয়েছে আর বলেছে রব্বানা তুই যদি চোখে জ্যোতি দিতিস না, কোন শালা আমাকে ম্যানেজার বানাতো। এখন তোকে ভুলতে পারবো না, কোন আল্লাহ তুই তো আমার বুদ্ধি বিবেক দিতিস না, আমার মাথায় যদি জ্ঞান কর্ম দিতিস না, আমাকে কেউ ডেকে চাকরি দিত না। তুই যদি আমার সুন্দর হাত দুখানা দিতিস না, প্রাণের বিবি প্রিয় বান্ধবী গলায় মালা পরাতো না। অতএব তুই যখন ডেকেছিস তখন তোর কাছে যেতে হবে, এতে মোটে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলবো
আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ তার রুজির বেহিসাব ব্যবস্থা করে দেব। পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না কোনো বুদ্ধিমান। মুখে কি মুখে কি চিন্তা নাই, ও তো ছোট থেকে পান খাওয়া বয়স করে দিয়েছে, আর কি করে। হ্যাঁ, পয়াকার টান টান, তার নাম হলো মিষ্টি পান। পানের বানান শিখেছ? পান বানান কি? পয়াকার টান টান। এটা আপনি বুঝতে পারেন না, ও পারে মা বোনরা বুঝতে পেরেছে। হ্যাঁ, কে রে বন্ধু? ওই শাড়ি দিয়ে ও জোড়া জোড়া মিষ্টি খেয়েও পান। আর জেনে রেখো বন্ধু, আমার ভাবি জানের করেছে কি রে বোকা কোথাকার। বুড়ো বয়সের কথা বলা যাবে না, ইয়ং বয়স হলে যা হতে হতো। কি বলেন যে বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিবি এদিকে শাড়ি চেয়ে পায় না, ভাত করে শাড়ি খেলে ভাবি রাখি, ভাবি রেখে দাও। বউ বলছে হ্যাঁ গো, ভাবি রে দিলে আমার কোথায় বলে সব বনাস। আর ভাবি কি বলছে? ছোট ভাই, যেই বলেছে ছোট ভাই, এরার বাড়িতে আর মন নাই, তোর কাছে পাইকাল পুরুক করে ওরার ধান্দা করছে। বাবাজি, এরপরেও যদি বলে আমি মুসলমান, তো ফেরেশতা চিন্তা করছে খোদা বাঁশ ফাটান, গোটা ভাষা ফাটা মাসান। এখানে শুনিয়ে দিচ্ছি, শুনে দেখে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বেহিসাব রুজি দেবে। আল্লাহ ঠিক আছে দেবে, ঠিক বুঝতে পারছি দেবে, কিন্তু একটা দিয়েছে দেখাও, একটা দুটো দিয়েছে এমন দেখাও